স্কুলগুলো কি ধর্মশালা? কেন্দ্রীয় বাহিনী আসার কথা শুনতেই শঙ্কা প্রকাশ ব্রাত্য বসু। ভোটের আগে বাংলায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তাপ চরমে। এক্ষুনি ঢুকছে 240 কোম্পানি, নির্বাচনের আগে নিরাপত্তা বলয় ঘিরে চাঞ্চল্য। স্কুলে থাকবে বাহিনী, পড়াশোনায় ধাক্কা, ব্রাত্য বনাম বিজেপির নতুন বিতর্ক। স্কুল কি ধর্মশালা? মন্তব্যে তোলপাড়, কেন্দ্র রাজ্য সংঘাত তীব্র। এসআইআর তালিকার আগে বাহিনী মোতায়েন, কিসের ইঙ্গিত? বীরভূম থেকে সুন্দরবন, কোথায় কত কোম্পানি বাহিনী, প্রকাশ্যে অঙ্ক। কলকাতায় 12 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 14, ভোটের আগে নিরাপত্তা জোরদার। বাহিনীর ডেরা স্কুলে, শিক্ষার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। দেখুন, ভোটের আগে ফের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ঘিরে বাংলার রাজনৈতিক উত্তাপ বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী মোট 480 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হবে বলে খবর। তার মধ্যে প্রথম দফায় শুক্রবারই পৌঁছে যেতে পারে প্রায় 240 কোম্পানি। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই বাহিনী মোতায়েনকে ঘিরে নানান জল্পনা তৈরি হয়েছে। নির্বাচন পর্ব যত এগিয়ে আসছে ততই প্রশাসনিক প্রস্তুতি জোরদার করেছে কেন্দ্র। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বার্তাই এতে স্পষ্ট। তবে কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী বাসস্থান নিয়ে প্রতি নির্বাচনে বিতর্ক তৈরি হয়। অধিকাংশ ক্ষেত্রে তাদের থাকার ব্যবস্থা করা হয় রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে। ফলে নিয়মিত পড়াশোনায় বিঘ্ন ঘটে বলে অভিযোগ ওঠে। এবারও সেই একই আশঙ্কা দেখা দিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর আগমনের খবর সামনে আসতেই সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নবান্ন থেকে তিনি কেন্দ্রকে কটাক্ষ করেন। শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার যদি মনে করে স্কুলে একমাত্র ধর্মশালা, তাহলে তা শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের দৃষ্টিভঙ্গিকেই স্পষ্ট করে। বাহিনীর থাকার বিকল্প ব্যবস্থা কেন্দ্রের ভাবা উচিত বলে মত দেন তিনি। রাজ্যে শিক্ষা ব্যাহত হোক তা চান না বলেই জানান। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির তরফে পাল্টা সমালোচনা করা হয়। তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনী বরাবরই স্কুল কলেজেই থেকেছে, এতে নতুন কিছু নেই। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, স্কুলকে ধর্মশালা বলা ঠিক হয়নি। তার বক্তব্য, রাজ্যে বহু স্কুল বন্ধ হয়ে গিয়েছে, সেখানে শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই মন্তব্যে বিতর্ক আরও ঘনীভূত হয়। এদিকে বাহিনী মোতায়েনের সম্ভাব্য জেলা তালিকাও সামনে এসেছে। বীরভূমে 7 কোম্পানি, পুরুলিয়ায় 5 কোম্পানি মোতায়েন হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। জঙ্গলমহল ও সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কলকাতায় থাকতে পারে 12 কোম্পানি বাহিনী। একই সংখ্যা মোতায়েন করা হতে পারে দক্ষিণ দিনাজপুরেও। শহর ও জেলার সংবেদনশীল বুথগুলিতে বিশেষ নজর দেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় 4 কোম্পানি বাহিনী থাকার কথা শোনা যাচ্ছে। ভৌগোলিক দিক থেকে দুর্গম হওয়ায় সেখানে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরে 14 কোম্পানি মোতায়েনের সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে ঘিরে রাজনৈতিক বার্তাও স্পষ্ট। কেন্দ্রের মতে, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিরোধীরা আবার বলছে, এতে প্রশাসনিক চাপ সৃষ্টি হয়। বাহিনী আসা নিয়ে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক বিতর্কও তুঙ্গে। নিরাপত্তা এবং শিক্ষার ভারসাম্য কিভাবে বজায় রাখা হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ভোটের মুখে এই ইস্যু আরও জোরালো হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।